ক্লাস 7 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসের পৃষ্ঠা নাম্বার 13, মডেল নাম্বার 2 এর আমরা সি নাম্বার থেকে করব, কারণ আমরা মডেলের প্রথম ক্লাস পর্যন্ত এই গ্যাপগুলো কিন্তু করেছি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিচের সকল কাজগুলো করে দেব। তোমরা এটা পৃষ্ঠা পাবে হলো 13 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এবং 14 নম্বর পৃষ্ঠার উপরে দেখবা। প্রথম বলছে ইউজ এ মডেল ইন দ্য গ্যাপ, মানে এই গ্যাপগুলোতে তোমাকে মডেলগুলো ইউজ করতে হবে অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অনুসারে। ফার্স্টটা দেখো, বলা হয়েছে টিচার্স, মানে শিক্ষক বলল ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট ইউর পোর মার্ক, মানে তোমার এই খারাপ মার্ক দেখে কি হো না, ডিসঅ্যাপয়েন্ট বা হতাশ হো না। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে আই, তারপর একটা গ্যাপ দেওয়া হয়েছে। আই এখানে টক কথা, উইথ ইউ তোমার সাথে, অ্যাবাউট ইউর প্রবলেম তোমার প্রবলেম সম্পর্কে, অন দ্য থার্সডে মানে বৃহস্পতিবারে, আফটার দ্য ক্লাস বৃহস্পতিবারের ক্লাস শেষে। সে দেখো ভবিষ্যতে কোনো কাজ মানে করবে, সেক্ষেত্রে বসাবো এখানে আই এর সাথে আমি কি বসাবো, শ্যাল বসাবো। আই শ্যাল আমি কথা বলবো, ঠিক আছে। আই শ্যাল টক উইথ ইউ আমি তোমার সাথে কথা বলবো কি, অ্যাবাউট ইউর প্রবলেম তোমার সমস্যাগুলো নিয়ে, অন থার্সডে বৃহস্পতিবার, কবে, আফটার দ্য ক্লাসেস মানে ক্লাস শেষে। স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ, এখানে স্টুডেন্ট বললো থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ শিক্ষক। ঠিক আছে, তাহলে এখানে কি প্রথম গ্যাপে তোমরা বসাবা শ্যাল। আচ্ছা, তারপরে হলো তোমাদের 14 নম্বর পৃষ্ঠাতে আসি আমরা। এখানে বলছে শান্তা, দেখো শান্তা বলছে অন অফ অন অফ আওয়ার ফ্রেন্ডস গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য বুক রিডিং কম্পিটিশন, মানে বই পড়া যে কম্পিটিশন ছিল সেখানে সে কি করেছে, প্রথম পুরস্কার বা ফার্স্ট প্রাইজ বা প্রথম পুরস্কার সে পেয়েছে। গেস হু ইজ ইট, মানে ভাবো এটা কে হতে পারে। এখানে মানিজা বলছে ইট, এখানে ডট দিয়ে বি শুভ্র, এম আই রাইট। এখানে দেখো সে শুভ্রর কথা বলছে, সে কিন্তু একটা করেছে, জাস্ট একটা সম্ভাবনা করেছে। এন্ড কোনো কিছু যদি সম্ভাবনা হয়, হতেও পারে না হতে পারে, সেক্ষেত্রে বসে মে। তাহলে বসবো ইট মে, এটা হতে পারে বি শুভ্র, মানে এটা হতে পারে শুভ্র। এম আই রাইট, আমি কি সঠিক? তাহলে এখানে কি বসাবো, 2 নম্বর গ্যাপে বসাবো এম এ ওয়াই মে। ঠিক আছে, তারপর 10 রিফাত লুক হু ইজ ওয়াকিং দেয়ার। ঠিক আছে, সাদিয়া এখানে বলছে রিফাত বলল তাকাও। ঠিক আছে, কে হাঁটছে সেখানে, সাদিয়াকে বলল। সেক্ষেত্রে আরিয়ান বলল ইয়েস ইট লুকস লাইক সাদিয়া, এটা কি সাদিয়ার মতো দেখতে, বাট কিন্তু ইট ড্যাট বি নাদিয়া অ্যাজ ওয়েল, কিন্তু এটা নাদিয়ার মতো দেখতে। তো দেখো সে বলছে কি এটা সাদিয়ার মতো দেখতে, এটা কার মতো দেখতে, সাদিয়ার মতো দেখতে, কিন্তু এটা কে হবে, এটা হবে হলো নাদিয়া। ঠিক আছে, তাহলে এখানে হবে কি ক্যান, ইট ক্যান বি নাদিয়া অ্যাজ ওয়েল, এটা কি নাদিয়ার মতোই হবে। প্রথমে সে সম্ভাবনা বলছে, শেষ পরে 100% গ্যারান্টি, আর 100% কোনো গ্যারান্টি কথা থাকলে সেক্ষেত্রে হয় কি মে। তাহলে ইট ক্যান বি নাদিয়া অ্যাজ ওয়েল। তারপর 4 নম্বর আসে, দেখো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তুমি ক্ষমা দৃষ্টিতে দেখবা। এখানে আমরা যেগুলো বলছি সেটা মিনিং এর সাথে, এবং অবশ্যই আই হোপ এটা 100% ঠিক আছে। ঠিক আছে, তারপরেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা এক জায়গায় দেখো এখানে আমি বসাইছি কি তোমার ক্যান, কেউ বসাইলো ভাইয়া কুড বসাই, না অ্যাকচুয়ালি কুড বসালে হবে না, কারণ এখানে লুকস আছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট দেখা যায় ভাইয়া বলে কি আমি কেন যে কুড বসে, এরকম মিনিং বলবো না, কারণ এই পাশে টেন্স দেখে আসলে আমরা এই পাশে বসাই। তাই অনুগ্রহপূর্বক অযথা কিছু কমেন্ট তোমরা করো না। ঠিক আছে, 4 নম্বরে আসে ইফ ইউ হ্যাড মোর মানি, যদি কি তোমার কাছে আরো টাকা থাকতো, ইউ দ্যাট বাই দিস ড্রেস তুমি কি করতে পারতা, এখানে হবে ইউ উইল, এখানে হবে ইউ উইল, তুমি কি তোমার কাছে যদি আরো টাকা থাকতো, ভবিষ্যতের একটা কাজ। আর এই পাশে ইফ থাকলে এই পাশেটা কি, এখানে দেখো হ্যাড আছে, কি আছে হ্যাড, সেক্ষেত্রে ইউ উইল হ্যাভ, এখানে হবে কি ইউ উইল হ্যাভ। তবে তোমাদের ক্ষেত্রে যেহেতু মডেল গুলো উইল হ্যাভ নাই, তো আমি এটাকে স্ট্রাকচার অনুসারে যাব না। ইফ ইউ হ্যাড মোর মানি তোমার কাছে যদি আরো টাকা থাকতো, ইউ উড, এখানে পাস্ট টেন্স, সরি এই যে ভুল দেখছো, ভুল হয়ে সারছিল, এখানে হবে উড, হবে কি হবে উড, ডাব্লিউ ও ইউ এল ডি উড। ইউ উড বাই দিস ড্রেস তুমি কি করতে পারতে, এটা কিনতে পারতে। এখানে পাস্ট টেন্স ছিল তাই এখানে পাস্ট টেন্স বসালাম। ঠিক আছে, এখানে তোমরা উড বসাবা। তারপর এক্সকিউজ মি, তারপর গ্যাপ। এখানে দেখো বলছে কি ইউ টেল মি, এখানে কি হবে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হবে ক্যান ইউ টেল মি হুইজ, কোনটা, ইট এখানে ডট দিয়ে গো টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি দিকে যেতে পারি। তাহলে ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো হুইজ ওয়ে, কোন ওয়েতে, আই
আই ক্যান, আমি যেতে পারি, আই ক্যান গো টু দ্য লাইব্রেরি, আমি যেতে পারি লাইব্রেরিতে। তুমি কি আমাকে বলতে পারো যে কোন পদে আমি যেতে পারি লাইব্রেরিতে? তারপর 6 নাম্বার, ওয়েদার বা ওয়েটার। এখানে ওয়েট বলতে আসলে ওয়েটার বলতে হলো যে তোমাকে খাবার দেয় তাকে বোঝায় ওয়েটার। ম্যাডাম, তারপরে হোয়াট, তারপরে গ্যাপ, ইউ লাইক ফর দ্য ড্রিঙ্কস, আপনি কি খেতে পছন্দ করবেন। এটা কি এখানে একটা সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি বোঝালে তুমি কি বসাবে এখানে? দেখো ড্রিঙ্কস, কোন ড্রিঙ্কস আপনি নিতে মানে পছন্দ করলেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে আমরা জাস্ট এখানে মে বসাতে পারি আমরা, যেহেতু কোনো একটা সম্ভাবনা, এখানে আমরা কি বসাতে পারি? মে। এখানে আমরা বসাবো মে। ম্যাডাম, হোয়াট মে ইউ লাইক ফর ড্রিঙ্কস, মানে আপনি কোন ড্রিঙ্কস নিতে পারবেন। অথবা এখানে তুমি চাইলে কেন বসাবে, হোয়াট ক্যান ইউ লাইক ফর ড্রিঙ্কস। এখানে আমরা মেয়ের পরিবর্তে আমরা কি বসাতে পারি? আমরা চাইলে কেন বসাতে পারি, ঠিক আছে? আপনি কোন খাদ্যটা নিতে পারেন। আচ্ছা, কাস্টমার বললো কুক কুক কেক প্লিজ, ঠিক আছে? কেক প্লিজ, এখানে কুক উচ্চারিত হচ্ছিল। আচ্ছা, তারপর 7 নম্বর দেয়ার, তারপর এখানে ডট, বি এ হাক কুইক ফর দা কনসার্ট টিকিটস। তো এখানে দেখো বলছে এখানে তোমাকে একটা মডেল অক্সিলারি বসাতে হবে। তো দেয়ার এখানে কি করবা? এখানে তুমি দেয়ার উইল দেয়ার উইল বি এ হাক কুইং অফ ফর এ কনসার্ট টিকিটস, ইউ মে বি 3 months আর্লি, ঠিক আছে? ইউ মে বি 3 hours আর্লি, মানে কি তুমি এখানে থ্রি তো না, দেয়ার মাচ আর্লি, তুমি এখানে যেতে পারো সেখানে, ঠিক আছে? তাড়াতাড়ি। তারপর এখানে স্যার, তো স্যারে কোনো কথা বললে নিঃসন্দেহে সেটা তুমি হবে মে, ঠিক আছে? এখানে কি হবে? মে। তো স্যার, মে ইউ প্লেস ক্লিয়ারলি দ্য লাস্ট পয়েন্ট ইউ হ্যাভ জাস্ট মেনশনস, মানে আপনি লাস্টে যে কথাটা বললেন বা লাস্টে যেটা মেনশন করলেন সেটাকে একটু মানে আর একটু ক্লিয়ারলি বলতে, ঠিক আছে? তো স্যারকে বললে অবশ্যই সেটা মে বসতে হবে। তারপরে আসে 8 নম্বর, মানে 9 নম্বর, পিপল আর ক্রেজি অ্যাবাউট ফাস্ট ফুড, মানে পিপল যা মানুষ বা জনগণ তারা কি ফাস্ট ফুড কি করে? ক্রেজি বলতে এখানে আসলে বোঝাচ্ছে পছন্দ করে, যদিও পাগলামি বোঝানো হয় ক্রেজি বলতে। দিস ডে, এখনকার দিনে। ইউ ইউ ক্যান অ্যাভয়েড ইট, তুমি কি করতে পারো? এটাকে অ্যাভয়েড করতে পারো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত দূর সম্ভব। ইট ইট ক্যান বা ইউ শুড, তুমি কি উচিত বলতে পারি আমরা, তোমার এটাকে অ্যাভয়েড করা উচিত যতটুকু সম্ভব। ইউ শুড বসে আমরা এখানে, এটা ভালো মানাবে, ঠিক আছে? ইউ শুড, তবে এখানে কেন হবে কোনো প্রবলেম নেই। ইউ শুড অ্যাভয়েড, তোমার এটা কি করা উচিত? প্রত্যাখ্যান করা উচিত। ইউ শুড অ্যাভয়েড ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতদূর সম্ভব এটাকে তোমার কি করা উচিত? প্রত্যাখ্যান করা উচিত। তাহলে এখানে তোমরা শুড বসাবা, এটা ভালো বোঝায়। আচ্ছা, তারপরে আসি আমরা 10 নম্বরে। ইউ হ্যাভ গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য প্রাইজেস ইন দা স্পোর্টস তুমি কি ম্যাক্সিমাম যে প্রাইজ আছে সেই প্রাইজেস তুমি কি পেয়েছো। ইউ ইউ ক্যান বি এক্সাইটেড নাও, বা ইউ ক্যান বি এক্সাইটেড নাও, তুমি এখন কি খুবই এক্সাইটেড। এখানে ক্যান 100%, যেহেতু কি সে পাইছে একটা জিনিস বা ম্যাক্সিমাম নাম্বার পাইছে, সেক্ষেত্রে সে কি এখানে খুশি হওয়ারই কথা। আচ্ছা, ডি নাম্বার বলছে রাইট 5 সেন্টেন্স, 5টা সেন্টেন্স তৈরি করো। ইউজ কি করে? ক্যান নট অ্যালং উইথ ওয়ার্ডস দ্য বক্স, এই বক্সে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা আছে। আই ক্যান প্লে চেস বাট মাই সিস্টার ক্যান নট, কিন্তু আমার কি আমি কি করতে পারি? চেস খেলতে পারি, বাট আমার যে বোন সে খেলতে পারে না, একটা করে দেওয়া আছে। তো এখানে দেখো ফার্স্টটা করা আছে প্লে চেস, এটা করা রয়েছে। তাহলে আমাকে করতে হবে এই পরের 5টা, মানে রান এন্ড ম্যারাথন। তা আমি কি করি? এখানে দেখো দ্য অলিম্পিক্স বা অলিম্পিকার, আমি এখানে কি বলবো? রান ম্যারাথন নাকি? হি, এখানে লিখবা হি, কি লিখবা? হি রান ম্যারাথন, হি হি রান, এখানে কি বসাতে হবে? ক্যান বা ক্যান নট, অথবা আমি এখানে এইভাবে লিখবো হি ক্যান রান ম্যারাথন, এরপরে তোমরা এটা লিখবা হি ক্যান রান ম্যারাথন। দেখো এইভাবে লিখতে লাগলে অনেক সমস্যা হয়, ঠিক আছে? রান এ ম্যারাথন। তারপরে ম্যারাথন তুমি এতটুকু এখানে লিখে দাও, ঠিক আছে? আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, এখানে তোমার ম্যারাথন লিখে দাও। হি ক্যান রান ম্যারাথন বাট, কিন্তু আই ক্যান নট,
সে কি করতে পারে, ম্যারাথনে দৌড়াতে পারে, কিন্তু আমি পারি না, কারণ সে একজন অলিম্পিকার তাই সে পারে, আমি একজন শিক্ষক তো আমি পারি না। তো আমরা এখানে এটা দিয়ে পূরণ করে দেবো, ঠিক আছে। তো আই ক্যান নট, তো এই হয়ে গেল আমাদের একটা গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেল। তাহলে কি, হি ক্যান রান ম্যারাথন বাট আই ক্যান নট, কিন্তু আমি পারি না। তারপরে রাইড এ বাইসাইকেল, কি করতে পারে, সাইকেল চালাতে পারে। তো এখানে লিখতে পারো একটা মেয়ের, ছেলেরা সাইকেল চালাতে পারে কিন্তু মেয়েরা কিন্তু সেটা পারে না। তাহলে আমরা এখানে লিখবো কি, দ্য বয় বা মাই ব্রাদার, লিখবো মাই, ঠিক আছে। এখানে তোমরা লেখো মাই ব্রাদার, বি, একটু ভালো করে লিখবা, এইভাবে লেখা আসলে অনেকটা সমস্যা হয়। বি আর ও টি এইচ ই আর, ব্রাদার, মাই ব্রাদার, তারপর কি ক্যান, মাই ব্রাদার ক্যান, আমার ভাই পারে, রাইড এ সাইকেল, কি আমার ভাই সাইকেল চালাতে পারে, বাট কিন্তু, ঠিক আছে, মাই সিস্টার ক্যান নট, এখানে লিখে দিবা মাই সিস্টার ক্যান নট, এম ওয়াই মাই, এস আই এস সিস্ট, এস আই এস সিস, টি ই আর সিস্টার, এই ক্যান নটটা এখানে লিখে দিবা, ঠিক আছে। তাহলে কি, মাই ব্রাদার ক্যান রাইড এ বাইসাইকেল, মানে আমার কি, আমার ভাই সাইকেল চালাতে পারে, বাট কিন্তু মাই সিস্টার ক্যান নট, কিন্তু আমার সিস্টার বা আমার বোন সেটা পারে না। তারপর সুইম ইন এ রিভার, মানে কি নদীতে সাঁতার কাটার কথা বলছে। সেক্ষেত্রে তুমি এখানে 3 নাম্বার গ্যাপে কি লিখবা, দেন আমি বলে দিচ্ছি, তোমরা একটু ইজিলি করে নাও, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এগুলো লেখা অনেক ঝামেলা হয়। তো এখানে বলবো আই, 3 নাম্বারে কি, এই 3 নাম্বার বরাবর লিখবা তোমরা, প্রয়োজন তোমরা লিখে নাও, ঠিক আছে। আই ক্যান, আমি পারি, কি আই ক্যান সুইম ইন এ রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি, এখানে এই জিনিসটা এখানে লিখে নাও, ঠিক আছে। সুইম ইন দ্য রিভার, বাট কিন্তু, কিন্তু শি ক্যান নট, কিন্তু সে পারে না, বাট দ্য গার্ল ক্যান নট, মেয়েরা এই কাজটা করতে পারে না, এখানে আমরা লিখবো দ্য গার্ল ক্যান নট, ঠিক আছে। এনাফ। আই ক্যান সুইম ইন রিভার, আমি কি করতে পারি, নদীতে সাঁতার কাটতে পারি, বাট শি ক্যান নট, কিন্তু সে পারে না, বা একটা মেয়ে সচরাচর কিন্তু নদীতে পারে না বিভিন্ন কারণবশত। আচ্ছা, ইউজ এ ল্যাপটপ, কি করতে হবে, ইউজ ল্যাপটপ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 4 নম্বরে লিখবো ইউজ এ ল্যাপটপ দিয়ে, আই আই ক্যান ইউজ ল্যাপটপ প্রপারলি, আই ক্যান, এখানে আমরা লিখবো আই ক্যান, তারপর এটা লিখবা ইউজ এ ল্যাপটপ, তারপর আমরা লিখবো ইউজ এ ল্যাপটপ প্রপারলি, আমি ভালোভাবে কি করতে পারি, প্রো, আচ্ছা 1 মিনিট, পার, ঠিক আছে, আই ক্যান ইউজ এ ল্যাপটপ প্রপারলি, বাট কিন্তু মাই সিস্টার ক্যান নট, এখানে লিখে দিবা মাই সিস্টার, এই যে এটা মাই সিস্টার ক্যান নট, ঠিক আছে, এখানে ওইটা লিখে দিবা মাই সিস্টার ক্যান নট। আচ্ছা, তারপর 4 নম্বরে কুক মিলস, মানে খাবার তৈরি করার কথা বলছে, সেক্ষেত্রে কি হবে, মাই সিস্টার কুক মিলস, ঠিক আছে, মানে মাই মাদার, এটা লিখতে পারো মাই মাদার অথবা সিস্টার, যে কোনো একটা লিখে দাও, সচরাচর খাবার মেয়েরাই তৈরি করে। তো এখানে তোমরা মাই মাদার ক্যান, ঠিক আছে, মাই মাদার ক্যান কি কুক মিলস ওয়েল, এখানে কি, এখানে ওয়েল লাগাই দিবা, কুকস মিল ওয়েল, ভালোভাবে খাবার তৈরি করতে পারে, বাট কিন্তু আই ক্যান নট, কিন্তু আমি পারি না, এখানে লিখবা বাট আই ক্যান নট। দেখো মাউস দিয়ে লিখতে অনেক সমস্যা হয়, জাস্ট এই কারণে তোমার হয়তো লেখাটা ভালো বুঝতে না পারো, বাট আমার কথাগুলো শুনে একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে। তাহলে মাই মাদার ক্যান কে কুক মিলস বা ওয়েল, বাট আই ক্যান নট, কিন্তু আমি পারি না। আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা এই নাম্বার প্রশ্নে। এখানে দেখো কি বলা হয়েছে এই নাম্বার, পেজ নাম্বার 15, হাউ মেনি থিংস কুড ইউ ডু, মানে তুমি কতগুলো চিন্তা করতে পারো বা কিভাবে চিন্তা করতে পারো, when যখন ইউ আর মাস ইয়াঙ্গার, যখন তুমি কি অনেক কি থাকবা, ইয়াঙ্গার মানে যুবক, ওয়ান ইন ডান ফর ইউ, তোমার জন্য একটা কি রয়েছে। এখানে বলছে আই কুড ক্লাম এ ট্রি, আমি কি করতে পারবো, গাছে উঠতে পারবো, when যখন আই ওয়াজ 10 years old, যখন আমি কি করতে পারবো, আমার বয়স কত ছিল, যখন আমার বয়স 10 ছিল, তখন আমি কি করতে পারতাম, গাছে উঠতে পারতাম। তো এরকম ভাবে তোমাকে এখানেও কিছু আনুমানিক কিছু সংখ্যা লিখতে হবে। তো এখানে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে তোমার মতো। তো সেক্ষেত্রে আমি কি লিখবো, আমরা কোন বয়সে কি করতে পারি, ইয়াঙ্গার বয়সগুলোতে। ফার্স্ট কথা আমি আসবো আই কুড
আই কুড, তো আমি এখানে লিখলাম আই কুড, এখানে কুড ইউজ করতে বলছে তাই আমি কুড ইউজ করলাম। আই কুড, এখানে ওয়াল্ক ফাস্ট, আমি কি করছি আই কুড ওয়াল্ক, আমি হলো হেঁটেছি বা হাঁটতে পারি, ঠিক আছে। আই কুড ওয়াল্ক, আমি হাঁটতে পারি। তো ওয়াল্ক মানে ডাব্লিউ এ, ঠিক আছে, ডাব্লিউ এ এল কে, ওয়াল্ক, ঠিক আছে, আমি হাঁটতে পারি। কখন, হোয়েন, যখন, ফার্স্ট লিখে দাও, আই ওয়াল্ক ফার্স্ট, এফ আই মানে প্রথম, আমি সর্বপ্রথম হাঁটতে পারি, ফার্স্ট যখন, তো আমি লিখবো হোয়েন, যখন, যখন কি, যখন আই ওয়াজ, যখন আমার বয়স কত ছিল, যখন আমি হাঁটতে পারি, কত বছর বয়সে আমরা হাঁটতে পারি, সচরাচর আমরা কিন্তু 3 বছর বয়সে বা এরকম বয়সে কিন্তু আমরা হাঁটতে পারি, তাই না। তো আমরা লিখবো 3 years old, যখন আমি 3 বছর বয়সের ছিলাম তখন আমি কি করতে পারি, হাঁটতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি দেখো, আমি স্কুলে যাই, ঠিক আছে, আমি স্কুলে যেতে পারি, তো এখানে লিখবো আই কুড গো টু স্কুল, আই 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 কুড গো টু স্কুল, এখানে লিখবো আই কুড গো টু স্কুল, আমি স্কুলে যাই, এস সি ডাবল ও এল, স্কুল, হোয়েন, যখন, আই ওয়াজ, আমরা কত বছর বয়সে স্কুলে ভর্তি হই, এটা তোমাকে সহজে জানা, আমরা ক্লাস 1-এ ভর্তি হই কখন, যখন আমাদের মোটামুটি 7 বছর হয়ে থাকে বা 6 বছর হয়ে থাকে, তাহলে আমরা 7 years লিখবো, তাহলে আমরা 7 বছর বয়সে কোথায় যাই, 7 years old, 7 years old, এটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। তো আমরা 7 বছর বয়সে কোথায় যাই, স্কুলে যাই। তারপরে এরকম ভাবে জাস্ট আনুমানিক তোমাকে 5টা লিখতে হবে। তো আমরা এখানে দেখো, এখানে কিছু কি রয়েছে এখানে আবার, আচ্ছা এখানে কি রয়েছে এটা আমরা পরে কথা বলছি, দেন প্রায় শেষের কাছাকাছি। তো এখানে অনেকটা সময় লেগে যাচ্ছে, দেখা যাক আমরা শেষ করি। তারপরে এটা, এখানে 5টা সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স গঠন করি এবার। তো এখানে লিখবা আই অ্যাডমিট, আই কুড অ্যাডমিট, আই কুড অ্যাডমিট, আমি ভর্তি হব, মানে অ্যাডমিট আমি ভর্তি হতে পারি, কি অ্যাডমিট, কখন, আই কুড অ্যাডমিট কলেজ, আমি কলেজে ভর্তি হতে পারি বা কলেজে ভর্তি হতে পারি, কখন, হোয়েন, যখন, আই, ঠিক আছে, ওয়াজ, যখন আমার বয়স কত ছিল, আমি কলেজে ভর্তি হতে পারবো যখন আমার বয়স কত হবে, যখন আমার বয়স হবে 17, যখন আমার বয়স হবে কত, 17, 17 বছর বয়সে তুমি কি করতে পারবা, তো কলেজে ভর্তি হতে পারবা। তো এটা তুমি ইজিলি লিখে দিবা। দেখো এখানে একই ধরনের কথাগুলো লিখবা, জাস্ট এখানেও লিখবা কি, আই আছে আই লিখবা, কুড আছে কুড লিখবা, ঠিক আছে, আই কুড, দেন তুমি কি করতে পারো, আই কুড কুক ফার্স্ট, আমি সর্বপ্রথম রান্না করতে পারি, আই কুড কুক, বা আই কুড প্লে, ঠিক আছে, ফার্স্ট মানে প্রথম, তো আমরা কি করতে পারি, সর্বপ্রথম রান্না করতে পারি, ফার্স্ট, কখন, হোয়েন, যখন, আই আই ওয়াজ, অবশ্যই তোমরা এই গ্যাপগুলো আবার এইভাবে লিখে দেনো, হোয়েনের জায়গায় হোয়েন লেখো, যেখানে আই এর জায়গায় শুধু দেখছি সেখানে আই লেখো, ওয়াজ এর জায়গায় ওয়াইজ লেখো, ঠিক আছে। এখানে লিখতে একটু ঝামেলা হয়, তাই তাহলে কি, আই কুড কুক ফার্স্ট হোয়েন, যখন আমার বয়স কত ছিল, ধরো সাপোজ আমি তখনই রান্না শিখছি যখন আমার বয়স 3 years old ছিল, মানে 13 বছর বয়স ছিল, তখন আমি রান্না শিখছি। দেন আশা করি তুমি আমার প্রশ্নগুলোর উত্তরগুলো বুঝতে পারছো। দেন ভিডিও বড় লং হয়ে যাচ্ছে, তো এখানে লিখে দাও আই কুড, ঠিক আছে, আই কুড, বা এখানে লিখে দাও আই কুড জাস্ট গেট জব, আই কুড গেট জব, তো আমি কি পাবো, চাকরি পাবো, আই কুড গেট জব, আমি চাকরি পাবো, কখন, আই কুড গেট জব হোয়েন, যখন, আই ওয়াজ, যখন আমার বয়স কত হবে, আই ওয়াজ লিখছি না, আই ওয়াজ পাস, এখানে আমরা পাস লিখে দেবো, আই না আই হোয়েন আই ওয়াজ, আচ্ছা এখানে তোমার লিখে দেওয়া হলো 27 years old, যখন আমার বয়স 27 বছর হবে তখন আমি চাকরি পাবো, জাস্ট আনুমানিক একটা লিখলো, এটা এক একজনের উত্তর এক রকম হতে পারে, প্রবলেম নেই। দেন আমরা পরেরটা আসবো, এটা মেক 5 রিকোয়েস্ট সেন্টেন্স, 5টা রিকোয়েস্ট সেন্টেন্স তৈরি করো ফ্রম দিস টেবিল ইউজিং কুড আই, মে আই এন্ড কুড ইউ, এগুলো দ্বারা 5টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। দেন এখান থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এনে কথা বলবো। তো তাও যদি আমি বলে দিই, তোমরা যদি লিখতে পারো লিখে নাও। এখানে বলছে মে আই হ্যাভ সামথিং টু ইট প্লিজ, তো এর পরবর্তীতে দেখো এখানে তোমাকে এক্সাম্পল দেওয়া আছে,
তো এখানে এরপরে আমরা কি লিখতে পারি, আনাদার কাপ অফ টি, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো এরপরে তুমি এইখানে লিখে দাও মে আই, ঠিক আছে। এখানে কুড আই হ্যাভ, এখানে লেখো কুড আই হ্যাভ, তোমরা এখানে এটা লেখো 1 নাম্বার, এটা কুড আই হ্যাভ, আমি কি করতে পারি, কুড আই হ্যাভ আমি নিতে পারি, ঠিক আছে। তো এটা এর সাথে 1 নাম্বার যোগ করে দাও, এর সাথে প্লেস যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, কুড আই হ্যাভ আনাদার কাপ অফ টি প্লেস, আমি কি অন্য কাপ চা নিতে পারি। তারপর 2 নাম্বার, মে আই হ্যাভ, মে আই হ্যাভ, তো এটার সাথে কোনটা লিখবা, মে আই হ্যাভ এর সাথে আমরা লিখবো মে আই হ্যাভ সামথিং, সামথিং আমি কি সামথিং টু ইট প্লেস, আমি কি খাওয়ার জন্য কিছু নিতে পারি। তারপর কুড ইউ লেট, কুড ইউ লেট হ্যাভ, ঠিক আছে, কুড ইউ লেট হ্যাভ এ লুক, এট ইউর বুক প্লেস। তারপর মি, তারপর দেখো কি আছে মি। তো এভাবে তোমরা এই জাস্ট এখানে 5টা সেন্টেন্স এবার গঠন করে নিবা, দেন যদি তাও না পারো আমরা করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এতটুকু, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।